অনু ছিল ছোট্ট একটা গ্রামের একটা সাধারণ ঘরের মেয়ে। তার বাবা ছিল পেশায় একজন শিক্ষক। সে বসবাস করত নিতেশপুর গ্রামে। মা, তুমি আমাকে ডেকেছো? ও আচ্ছা, গরুর দুধ দিতে যেতে হবে না? আসলে আমি বন্ধুদের সাথে খেলা করতে গিয়েছিলাম। আজকাল তোর কি হয়েছে বলতো? তুই সব ভুলে যাচ্ছিস। গরুর দুধ দিতে যা, না হলে বৈকাল হয়ে যাবে যে। তাড়াতাড়ি যা দেখি। অনু প্রতিদিন বিকেলে দুধ বিক্রি করতে যেত তার পাড়ায়। সে অনেক বাড়িতেই গরুর দুধ বিক্রি করে যে টাকাটা আসতো সেই টাকায় সে ঘরের বাজারে করত, আবার নিজের জন্য কিছু কিনতো। দুধ নেবে দুধ? চল প্রিয়াঙ্কা, আমরা আজকে লুকোচুরি খেলে আসি। কালকে তো বনে গিয়ে লুকোচুরি খেলার কথা ছিল, আজ যাই চল। বলে তারা সবাই লুকোচুরি খেলার জন্য ঠিক করে এই জায়গাটা। সেটা ছিল গ্রামের একদম জঙ্গলে। তারা খেলার সময় তার ঠিক কিছু দূর থেকে দৈন্য দানব সে সব কিছু দেখতে থাকে এবং সে মনে মনে অনুকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। কি রে দাদা, তোর আবার কাকে ভালো লাগলো? এই বয়সে এসে আমার সুন্দর দাদাটা কার পছন্দ হলো? কি শাকচুন্নি নাকি পেতনি, কাকে বল? কোনো পেতনিও না, কোনো শাকচুন্নিও না, সে যে মানুষ, তাকে আমি বিয়ে করব। সেটা বলে দানব মানুষের রূপ নেয় এবং গ্রামে এসে পড়ে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন এখানে ভুবন নিবাসটা কোথায়? আমি কিছু কাজে গ্রামে এসেছিলাম, আমার বাড়ি শহরে। ও আচ্ছা, আপনার বাড়ি বুঝি কলকাতায়? আসলে ওই ভুবন নিবাসটা আমার কাকাদেরই। আপনি চলুন, আমার বাড়ির পাশেই ওটা, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আসুন আমার সাথে। দানব মনে মনে ভাবতে থাকে যে সে কিছুদিন পরেই তাকে বিয়ের প্রস্তাব দেবে। অনু আর দানব সময় কাটাতে শুরু করে এবং তারা ভালো বন্ধুও হয়ে যায় এবং দুজন দুজনকে মনে মনে অনেক ভালোবেসে ফেলে। তারপর দানব অনুকে বিয়ের প্রস্তাব দেয় কিছুদিন পরে। অনু, তুমি কি রাজি আছো? রাজু, আমিও তোমাকে অনেক পছন্দ করি এবং তুমি যদি আমার বাবা মার সাথে কথা বলো এবং আমার বাবা মা যদি তোমার সাথে বিয়ে দিতে চায়, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব।